হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডিজাইন করব প্রফেশনাল বিজনেস কার্ড। কিভাবে ইজি ওয়েতে আমরা তৈরি করতে পারি। সো আমরা এখন আছি এডিটিং টিউটোরিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা ইজি ওয়েতে প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করব। চলুন বন্ধুরা, আমরা তৈরি করতে যাই। ফাইল নেব, ফাইল থেকে নিউ ফাইল, কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার আগে আপনার বিজনেস কার্ডের জন্য যেটা হলো একটা সাইজ আছে, যেমন 3.5 দেবেন, আপনারা 8 দেবেন 2। অবশ্যই এটা ইঞ্চিতে রাখবেন, আর রেজুলেশন 300 করবেন। ইঞ্চিতে রাখবেন, RGB 8 বিট থাকবে, হোয়াইট থাকবে, কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার, দেন দেবেন আপনারা ক্রিয়েট। এখন যেটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেল হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তো এখন আমরা যেটা করব, আপনারা জানেন যে এখানে লেফট সাইডে অনেক ধরনের টুলস আছে। সো টুলস অপশন থেকে আপনারা রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করবেন। রেক্টেঙ্গেল টুল, আমরা রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম। করার পর এতটুকু অংশ ছেড়ে দেব। দেন আপনারা কালার যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে রেক্টেঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন ফিল কালার, উপরে দেখেন ফিলে গিয়ে আপনারা এই জায়গায় ক্লিক করলে অনেক ধরনের কালার আছে, আপনারা যেটা খুশি। আমার ডিজাইনের জন্য আমি এই কালারটা চুজ করে নিয়েছি। তো আমি এটা দিচ্ছি, কেউ চাইলে সাদা, লাল, কালো, যে যেটা ইচ্ছা দিতে পারে ডিজাইন অনুসারে। সো এখন আমরা এটা এই কালারটা দিলাম। দেওয়ার পর এখন যেটা করব, আমি কন্ট্রোল টি দেব। কন্ট্রোল প্লাস টি, কন্ট্রোল প্লাস টি দেওয়ার পর দেখেন এইভাবে সিলেক্টিং হয়ে গেছে। এখন আমি যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক এই সিলেক্টিং এরিয়ার ভিতরে রাইট ক্লিক করে ডিস্টর্ট দেব। রাইট ক্লিক করে ডিস্টর্ট দেওয়ার পর দেখেন আমি কিন্তু নড়াচড়া করতে পারতেছি। আপনারা ডিস্টর্ট দেওয়ার পর এতটুকু এরিয়া ইয়ে করে দেবেন, ডিজাইনের সাথে সামনের দিকে টান দিলাম। এখন আমরা করব কি, এন্টার দেব। এন্টার দেওয়ার পর কিন্তু চলে যাচ্ছে। দেন আমরা যেটা করব, আরেকটা ইয়ে নেব, রেক্টেঙ্গেল টুল আবার নেব। নেওয়ার পর আমরা এতটুকু এরিয়া আবার চুজ করব। এখন যেটা করব, আমরা এই রেক্টেঙ্গেল টুলের এই এরিয়াটা, এই কালারটা আমরা চেঞ্জ করে দেব। এখানে ক্লিক করলাম, এখানে করলাম, আমরা এই দিক থেকে একটা কালার চুজ করে নিলাম। দেখেন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা করব আমরা, বলুন তো কি করব, আবার কন্ট্রোল টি, কন্ট্রোল টি রাইট ক্লিক করে ডিস্টার্ট দেব। ডিস্টার্ট দেওয়ার পর একটু মিলাই দেব, এদিকে একটু কার্ভ করে দেব, একটু মিলাই দিলাম, একটু চিকন একটা শেপ, মোটামুটি যাতে সোজা হয় সেই অনুসারে আপনারা একটা ডিজাইনটা করবেন। এন্টার। আমার এই অংশটা ফাঁকা রয়ে গেছে। সো আমার আর নিচের লেয়ারে সিলেক্ট করে আরেকটু কাজ আছে। নিচের লেয়ারটা আমরা সিলেক্ট করলাম, করার পর আবার রাইট ক্লিক ডিস্টর্ট, এই জায়গাটুকু আমরা ফিল আপ করে দেব। দেখেন কত সুন্দর। এখন যেটা করব, আমাদের উপরের রেক্টেঙ্গেলের উপরের লেয়ারটা আমরা সিলেক্ট রাখবো, রাখার পর রাইট ক্লিক করব, করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর দেখেন এখানে একটা স্টক লেখা আছে, এই স্টকে আমরা ক্লিক করব। স্টকে ক্লিক করার পর দেখেন আপনারা চাইলে স্টক বড় করতে পারেন, ছোট করতে পারেন, হোয়াটএভার। তো আমরা একটু বড় করে দিয়ে দিলাম স্টক, 8 পিক্সেল, কালার দিলাম ব্ল্যাক। আপনারা চাইলে সাদা, ম্যাজেন্টা, লাল, যে কোনো কিছু ইউজ করতে পারেন আপনার, হোয়াটএভার। অনেক ধরনের কালার আছে এখানে, যে কোনো কালার ইউজ করতে পারেন আপনারা। আমি করলাম কালো। ঠিক আছে বন্ধুরা, এখন ওকে দিলাম।
এখানে 8 পিক্সেল দিচ্ছি বর্ডারটা দুই সাইডে। এখানে কিন্তু অনেক ধরনের ইয়ে আছে পজিশনিং, যে ইয়েগুলো আপনার বর্ডারটা ভিতরে দেখাবে না বাইরে দেখাবে। আমরা বর্ডারটা দিলাম, দেওয়ার পর এখন যেটা করব, আবার আর একটা রেক্টেঙ্গেল টুল নেব, যেটার মধ্যে আমরা করব কি, এই এতটুকু জায়গা সিলেক্ট করব। বাট আমরা এই রেক্টেঙ্গেল টুলের কালারটা দেব, এখানে ফিল কালারে আমরা সিলেক্ট করি, করার পর এখানে কালারের জন্য সিলেক্ট করব, কালার চুজ করব আমরা এইটা, এই সাইডেরটা, দেন ওকে। এখানে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন যেটা করব, আমরা কন্ট্রোল টি দেব, কন্ট্রোল টি দিয়ে আবার ওই ডেস্টার্ট দেওয়ার পর আমরা এটা একটু আগাই দিলাম সামনে, এটা একটু পিছাই দেব, জাস্ট ডিজাইনের খাতিরে আমরা যতটুকু করা লাগে। চাইলে একটু জুম করে নিতে পারেন, দেখেন কত সুন্দর। হুম, নাইস। হুম, যাতে সাদা অংশটা দেখানো যায়। দেখুন আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি। এখন এখন যেটা করব, আমরা মোটামুটি ডিজাইন আমাদের শেপে চলে আসছে। তো এখন আমরা এই লেয়ার কোডটা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমরা একটা দুইটা চাপ দেব, দেওয়ার পর এখানে দেখেন একটা গ্রুপ ফোল্ডারিং একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করব। আমাদের ইয়েটা গ্রুপ হয়ে গেল। বন্ধুরা এখন যেটা করব, আমরা এই জায়গায় কিছু আমরা আইকন দিতে পারি, কাস্টমাইজ আইকন। সেক্ষেত্রে আমরা যেটা করব, লেফট সাইডের লেয়ার অপশন থেকে লেফট সাইডের লেয়ার অপশনে গিয়ে আমরা রেক্টেঙ্গেল যেখানে আছে ওর নিচে দেখেন কাস্টম শেপ টুল আছে একটা, ওটাতে ক্লিক করব। করার পর এই জায়গায় ক্লিক করব। যদি আপনাদের এখানে এই আইকনগুলো না থাকে, সেটিংসে গিয়ে থাম্বনেল দেবেন, বা ইম্পোর্ট যদি শেপ করতে চান, বিভিন্ন ধরনের শেপ আছে অনলাইনে পাওয়া যায়, পিএইচডি শেপ, সো আপনারা ওখান থেকে নামাই নিতে পারেন। সো আমরা এখন করব কি, একটা গোলাপের ছবি নেব, নেওয়ার পর আমরা এই জায়গায় দিব। এখন আপনারা অবশ্যই শিফট চেপে ধরে দেবেন, না হলে আপনাদের ইয়েটা সমানভাবে ফুলটা আসবে না, শেপটা আসবে না। দেখেন এটা কালার কিন্তু এই কালার হয়ে গেছে, আমি কিন্তু কালারটা চেঞ্জ করব। এখন সেক্ষেত্রে আপনারা করবেন কি, এখানে ক্লিক করবেন, ফিলে ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করলেই এই অপশনটা আসবে, দেন আমরা সাদা সিলেক্ট করলাম আমি, দেন ওকে। দেখেন বন্ধুরা আমাদের শেপের কালার চেঞ্জ হয়ে গেছে সাদা। আমি একটা নিলাম, এভাবে আরো দুইটা নেব। আবার এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, যাওয়ার পর এইটা নেব। এখন বন্ধুরা আমরা অবশ্যই শিফট চেপে ধরবো, সেম প্রসেস। এক্ষেত্রে আর কালার আমাদের চুজ করতে হবে না, বিকজ আমরা একটা ভুল করছি, এখানে নতুন আর একটা লেয়ার নেব। প্রত্যেকটা শেপ আমরা আলাদা আলাদা লেয়ারে নেব, সেক্ষেত্রে আমাদের নড়াচড়া করতে সুবিধা হবে। দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে, বাট আমরা আবার কালার নেব এখান থেকে, সাদা। দেখেন সুন্দর হয়ে গেছে। যেমন আর একটা শেপ নেব আমরা, আলাদা লেয়ারে নিলে সুবিধা একটাই, এক একটা এক এক জায়গায় আমরা পজিশনিংটা সুন্দরভাবে করতে পারবো। দেন আমরা করব কি, এখানে ক্লিক করব, আরেকটা নেব, এটা নিলাম, নেওয়ার পর এখানে কিন্তু আমরা নতুন একটা লেয়ার নিয়ে নেব। সো দেওয়ার পর যেটা করব, শিফট চেপে দিয়ে দেব। বন্ধুরা আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার এইটা অরেঞ্জ থাকার কারণে বারবার কিন্তু সে কালার ওই কালারই ধারণ করতেছে। তো ওখানে যদি সাদা থাকতো সে সাদাই হইতো।
এখানে আমাদের ইয়ে চলে আসছে, শেপ চলে আসছে। 3টা আইকন আমরা বসাই দিলাম। বন্ধুরা এখন যেটা করব আমরা এই 3টা শেপকে আমরা একটা গ্রুপে নিয়ে নেব। সো সেম প্রসেস, কন্ট্রোল চেপে চেপে 3টাতে ক্লিক করলে হয়ে যাবে, দেন আমরা ফোল্ডারে ক্লিক করব। এটা আমাদের আইকন, দেন এটা আসছে বিজি। বিজি মিন্স ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। বিজি এটা আইকন এটা। তো এখন যেটা করব আমরা উপরে যাব এবং এই সাইডে আমরা আমাদের সাইটের যে ডেসক্রিপশন আছে, লোগো থাকতে পারে, নাম থাকতে পারে। সো আমি আমার চ্যানেল লোগোটা নিয়ে আসতেছি, এডিটিং টিউটোরিয়াল লোগোটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বসাই দিলাম একটু ছোট করে, দেখেন বসাই দিলাম। দেন যেটা করব এখানে একটা সাইটের নামটা আমরা লিখে দেব। কালারটা সেম হয়ে গেছে, ক্যারেক্টার থেকে কালারটা এখানে ক্যারেক্টারে ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে। আমরা কি দেব, সাদা কালার দিয়ে দেব। এডিটিং টিউটোরিয়াল আমাদের চ্যানেল নাম। তো আপনাদের সাইটের নাম যা থাকে তাই হবে। অনেকের সাইটের সাবটাইটেল বা ট্যাগ থাকে, সাপোজ আমি এখানে ট্যাগ হিসেবে দিয়ে দিলাম সাবস্ক্রাইব মি। এটাই আমার ট্যাগ লাইন। আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। তবে মনে রাখবেন যে সিমিলার কালার ইউজ করার চেষ্টা করবেন। দেন ওকে, আমাদের এই পোর্শনে কাজ শেষ। এই পোর্শনে কাজ শেষ। আমরা এই 3টা আবার একটা গ্রুপ করে রেখে দিলাম। গ্রুপ করলে সৌন্দর্য বাড়ে। যেটা হলো নাম দিলাম কোম্পানি। তো এখন যেটা করব আমরা এই পোর্শনে কাজ করব। এই পোর্শনে কাজ করতে হলে এখন যেটা হলো আমাদের এই দিকে থাকবে অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফোন নাম্বার। সো আমরা ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম, লেফট সাইডের টেক্সটে টিতে ক্লিক করার পর এখানে করলাম, অটোমেটিক্যালি সে লরিং অপশন নিয়ে নিছে। সো আমরা করব কি, এখানে দেব অ্যাড্রেস, DDRESS অ্যাড্রেস। তার আগে আমরা কালারটা চুজ করে নেই, ফন্ট কালারটাই, টেক্সটের কালারটা। আমি করব কি, আমার লোগোর কালারটাই দিয়ে দেব, টেক্সটের কালার। সো আপনারা আপনাদের ডিজাইন মাফিক দিতে পারেন। আমি আবার টিতে ক্লিক করলাম, করার পর এখানে আসলাম, অ্যাড্রেস, হাউস নেম, আমাদের নিচে চলে গেছে। আমি যেন একটা এন্টার দিলাম। আমি কিছু দামি ভ্যালু বসাই দিচ্ছি। ঢাকা, বাংলা। তো আমি এটা নামাই দিলাম আবার। তারপর একটু স্পেসিং দিয়ে দেই, আমাদের এখানে হিজিবিজি হয়ে গেছে। 50টা একটু বাড়াই দেই, এখানে 16 আছে।
20 করলাম, আরো বাড়াই দিতে পারি 30, 30 বেশি বড় হয়ে যায়। আমরা করে নিলাম 24 এবং কালারটা দিলাম আমাদের লোগোর যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড, এটা দিয়ে দিলাম। এখন যেটা করব আমরা এখানে দিব মোবাইল, একটা নাম্বার দিয়ে দিলাম আমরা, দেন দিব ইমেল, gmail.com। সেক্ষেত্রে আমরা এটার ফন্ট সাইজ একটু ছোট করে দিতে পারি, যেহেতু আমাদের জায়গায় আটতেছে না, সেক্ষেত্রে আমরা 20 করে দিলাম। ফ্যাক্স, ফ্যাক্স দিলাম, একটা নাম্বার দিয়ে দিলাম। বন্ধুরা বলেন তো আর কি ইনফরমেশন দেওয়া যায় এখানে? ফোন, জাস্ট ইনফরমেশন আপনাদের এখানে দেওয়া, আর কিচ্ছু না। আপনারা এইভাবেই, আমরা আবার এই কয়েকটা গ্রুপ করে নিলাম, এই দুইটাই আমরা একই লাইনে রাখছিলাম। দুইটাই আমরা কন্ট্রোল চেপে গ্রুপ করে নিলাম। সো বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল কত সুন্দর একটা বিজনেস কার্ড, প্রফেশনাল বিজনেস কার্ড। সো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে ধরাই দিলাম যে কিভাবে করে আমাদের একটা বিজনেস কার্ড। সো আপনারা বিজনেস কার্ডের সাইজটা মনে রাখবেন, তারপর আপনারা বাদবাকি আপনাদের ইচ্ছা মতো করবেন রেক্টেঙ্গেল টুল দিয়ে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাই।